नमस्कार बंधुरा चले एसेছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে আবারও আপনাদের অনেক স্বাগত। তো বন্ধুরা দেখুন আজকে আমি নিচে পাবদা মাছ। আজকে আমি পাবদা মাছের তেল সর্ষে বানিয়ে দেখাবো। তা পাবদা মাছের তেল সর্ষে আমি কিভাবে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আর রেসিপি নতুন বন্ধুরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্য করে শিখে যাবেন এই রান্নাটা। আমি এখানে পাবদা মাছের তেল সর্ষে বানানোর জন্য এখানে পাবদা মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিয়েছি ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ে তেল আমি খুব ভালো করে গরম করে নেব। এখানে মাছের ওপর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ কটা খুব সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা পাবদা মাছ আমি খুব হালকা করে মাছ কটা ভেজে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ভেজে নেব। এখানে নিয়েছি গোটা জিরে দিয়ে দেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে নিয়েছি 2 টুকরো আদা। এখানে নিয়েছি একটু রসুন। এখানে নিয়েছি পেঁয়াজ। এখানে নিয়েছি টমেটো। আমি কিন্তু সম্পূর্ণ মশলা কিন্তু ভেজে নিচ্ছি। আর এই ভাজা মশলা দিয়ে কিন্তু পাবদা মাছের তেল সর্ষে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। তা আমি আজকে আপনাদের এইভাবেই পাবদা মাছের তেল সর্ষে বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ মশলা কিন্তু আমি একটু হালকা পাতলা করে ভেজে নেব। এখানে মশলাগুলো সব হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার ছিলে তুলে নেব। মশলাগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে, তাও কিন্তু সাদা সর্ষে। আমি কিন্তু এখানে কালো সর্ষে অ্যাড করিনি। 2 চামচ 3 চামচ মতো নিয়ে নিলাম সাদা সর্ষে। এখানে আমি ভাজা মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আলার ওপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি ঝাল একটু বেশি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যত আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি ওই জন্য আপনাদের বলে দিলাম। মশলা ভাজার তেলের ওপরে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন। তো এখানে আমি কালো জিরে নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা করে নেব। কালো জিরে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। বেটে রাখা মশলা কিন্তু কষানোর খুব একটা প্রয়োজন পড়বে না, কারণ আমি মশলা কটা ভেজে নিয়েছি। আমি একটু খুব নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু মশলাটা খুব একটা কষিয়ে নিইনি, তাও আমি জলটা কিন্তু শুকিয়ে শাকিয়ে নিয়েছি। জল কিন্তু এখানে নেই, এখানে কিন্তু সম্পূর্ণ তেল আর মশলাটাই আছে। তো মশলার কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতন জল। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, আমি 1 বাটি জলটা দিয়ে দেবো। 1 বাটি জল মনে হয় লাগবে না, এইটুকু জলেই হয়ে যাবে। মাছের ঝোলটা ফুটে গেলে আমি কিন্তু পাবদা মাছ ভাজা দিয়ে দেবো। মাছের ঝোল কিন্তু খুব ভালো ফুটে গেছে। আমি এখানে ধনেপাতা যে গুঁড়া কটা আছে আমি গুঁড়া কটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার একটা করে পাবদা মাছ দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি। আপনারা একবার হলে এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, হেভি লাগে। পাবদা মাছের তেল ঝাল রেসিপি আজকে অনেক সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে দেখালাম পাবদা মাছের তেল ঝাল রেসিপি। একবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি। দেখুন বন্ধুরা মাছ কিন্তু হয়ে গেছে, মাছের সম্পূর্ণ তেল কিন্তু ভেসে উঠেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতার যে পাতা কটা নিয়েছিলাম, ওই পাতা কটা আমি তো গোড়া কটা আগে দিয়েছিলাম। এবার পাতা কটা দিচ্ছি ওপর দিয়ে, খুব ভালো লাগবে দেখতে। মাছের রেসিপি হয়ে গেছে। মাছ আমি আস্তে আস্তে করে তুলে নেব। মাছে কিন্তু আমি খুব একটা ঝোল রাখিনি, মাখো রেখেছি। মাছের গায়ে সব লেগে আছে। এখানে পাবদা মাছের তেল সর্ষে হয়ে গেছে, তেল সর্ষে আমি নামিয়ে নিচ্ছি।